নারিয়েল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুক্তরাজ্যের আপটাউন পার্কের গ্রিন স্ট্রিটে। আসলে এখানে একজন বিনদেশি লোক আফ্রিকান, তো তিনি কিভাবে ডাব বিক্রি করছে, আসলে বাংলা ভাষা শিখে আসলে বাঙালিদের মন জয় কইরা তিনি কিভাবে আসলে ডাব বিক্রি করছে বাঙালিকে ডাইকা ডাইকা। আসলে গ্রিন স্ট্রিট লন্ডনের একটি জমজমাট বাংলাদেশ এরিয়ার মার্কেট। আসলে এই মার্কেটে তারা এই মার্কেটে আসলে হাজার হাজার বাঙালি আসে তারা, আর তিনি সেই বিজনেস আসলে এনকারেজ করার জন্য আসলে সেই কৌশলটা শিক্ষা তিনি আসলে বাঙালিকে আসলে ডাইকা ডাইকা ডাব বিক্রি করছে তাহলে আসলে ব্রাদার। নারিয়েল। নারিয়েল পানি পি লো। Come on. কালি করো। নারিয়েল। নারিয়েল পানি পি লো। আপা काय চাইনি? কোসি ডাব। নারিয়েল। नारियल पानी पी लो। नारियल पानी पी लो। Change your mind, sister. नारियल। नारियल पानी पी लो। আপা काय চাইনি? ঠান্ডা ডাব। মিতা। আপনার কাছে কেমন লাগে যে এই যে বিন্দেশি লোক বাংলা ডাইকা ডাইকা ডাব বিক্রি করে, আসলে আপনার মানে কতটা ভালো লাগে যে আসলে বিদেশি লোক বাংলা বলে বা ডাব বেশি সেল করার জন্য? আমি দেখেন, ব্যবসা এমন এক জিনিস, ব্যবসার সাথে মানুষে অনেক কিছু করতে পারে। আমাদের বাংলা ভাষাটা প্রচার করার লাগি উনি দেখেন আমাদের বাঙালি নয়, উনি অন্য দেশের মানুষ, কিন্তু এই ব্যবসাটা করার লাগি উনি কি করতেছেন, বাংলার নারিকেল ডাব ডাব করে বেচতেছে ওনার ব্যবসাটা প্রচার করার লাগি। তো আমার কিছু অত্যন্ত আনন্দ লাগে। বিশেষ করে আমি মনে করি যে লন্ডন নয়, আমরা হয়তো বাংলাদেশে ফিল করলাম এই যে ডাব নারিকেল বলতেছে, ওইটা খুব সুন্দর লাগে। আমি আশা করব এরকম আমাদের বাংলা ভাষা আরো বেশি বেশি প্রচার হয় বিশ্বের দরবারে। আমি কিছু এখানে আছে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক, তিনি আসলে আসছে তার ডাক শুনে ডাব খাইতে। আমি তার কাছ থেকে জানতে চাইবো আসলে তার কেমন ফিল লাগছে যে একজন বিদেশি লোক ডাব আসলে বাংলা শিখে ডাব বিক্রি করছে। আপনি যদি একটু কাহিনী। আমি অত্যন্ত খুশি। সেখানে ঈদের আগের সময় কিছু সে ডাব বলে ডাব সেল করতেছে, শুধু না সে বাংলায় ডাব বলে, সে বাংলা যখন ডাব বলে তখন কিন্তু সবাই কিন্তু ডাব খাইতে আসে সেখানে। আজকে ঈদের মৌসুম, ঈদের কালকে ঈদ, এবং বুঝতে পারবেন যে সবাই কিন্তু খুব খুশি। আর বাংলায় কথা যখন বলে তখন কিন্তু কাস্টমাররা কিন্তু বিশ্বাস করবেন কিনা আমরা অত্যন্ত গর্বিত হই, অত্যন্ত খুশি হয়েছি। সে অন্য ভাষাভাষী মানুষ কিন্তু আমাদের ভাষা শিখছে। আর আগামীকালকে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনি যদি বলেন যদি আসলে কেমন লাগছে আপনার এই বিদেশি লোক ডাব সেল করছে বাংলা বললা? আমি যখন গ্রিন স্ট্রিটে পাড়া দিয়েছি মনে হচ্ছে আমি বাংলাদেশে বসে ঈদ করছি, যখন হাজার হাজার বাঙালিদের আনাগোনা, এই যে প্রতিটি দোকানে কিন্তু বাঙালির কাস্টমার, এই বাঙালিদের আনাগোনা মনে হচ্ছে ফিল করছি যে ঈদের দিন আমাদের সার্থক হচ্ছে, চাঁদরাত দিনের সার্থক হচ্ছে হাজার হাজার বাঙালি দিকে দেখে। যখন আমি পাশে এখানে আসছি, এসে দেখি যে আফ্রিকান একজন বিদেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে ডাব বিক্রি করছে, তখন আমার পাশে ছিলেন, আমি হেঁটেছিলাম, আমার পাশে যুক্তরাজ্য আওয়ামী লীগের আমাদের নেতা ছিলেন, তো ওনাকে হুট করে নিয়ে আসছি, আসুন দেখুন আমার বিদেশি মানুষ একজন আফ্রিকান নাগরিক হিসেবে কিভাবে বাংলায় কথা বলে, বাংলায় কথা ডাব বিক্রি করে। তখন আপনার সন্তান টু করে বড় হবে, তখন আপনি তাদেরকে বাংলাটা শিক্ষা দিবেন। তার কাছ থেকে মেসেজ নেওয়া দরকার। আমাদের কৃষ্টি কালচার যেভাবে 52 ভাষা আন্দোলনের জন্য যেভাবে আমাদের বাঙালির ঝাঁপিয়ে পড়েছিল, বাংলাকে ফুটিয়ে তোলার জন্য, বাংলা ব্লাড দেওয়া, যে পৃথিবীর মাত্র একটি ভাষা হচ্ছে যে জাতি বাঙালির জন্য প্রাণ দিয়েছে। আমরা বিদেশি মানুষ যখন আফ্রিকানটা কথা বলে, আমাদের সন্তানকে ওই ব্যাপারে জানা দরকার, তারা গর্ব করে বাংলা ভাষায় কথা বলতে পারে, বাংলা শিক্ষাটা বলতে পারে, যাতে করে আপনার সন্তান স্বাধীন বাংলাদেশের মানুষ হতে পারবে, বাংলাদেশের মানুষের সাথে গর্ব করতে বলতে পারবে আমি বাঙালি। তাদের কাছ থেকে শিক্ষা নেওয়াটা দরকার। যখন আপনি বাসায় যাবেন, ইংরেজিতে কথা না বলে আপনার সন্তানকে বাংলাটা শিক্ষা দিবেন, যাতে করে আপনি ফিল করবেন ইউ আর পিওর বাঙালি। আমরা পিওর বাঙালি হতে চাই, ব্রিটিশ বাঙালি হতে চাই। আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, কিন্তু নিজের ভাষা যদি না কথা বলতে পারি, নিজের সন্তানকে যে বাংলা ফুটিয়ে না তুলতে পারি, তাহলে সেই সার্থকতা থাকবে না। যখন আপনার সন্তান বাংলা ভাষায় কথা বলবে, বাংলার কৃষ্টি ধরে রাখবে, তখন আপনি ফিল করবেন আপনি বাংলাদেশে বসে আছেন। বাংলাদেশে যাবে, বাংলাদেশের প্রতি মায়া বাড়বে, বাংলাদেশের মানুষের প্রতি মায়া দেবে, বাংলাদেশের প্রতি সম্মান থাকবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।